বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদাই বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য ভিশনারি প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকেন। তার মধ্যে এইবার ইশতেহারে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে একটি ছিল শিক্ষা। 2023-এর নতুন শিক্ষাক্রম তারা চালু করে। এই 2023-এর নতুন কারিকুলামের যে শিক্ষাক্রমটি চালু হয় সেটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের মতামত আমরা ইতিমধ্যে দেখেছি। শিক্ষার্থীদের অভিভাবকরা বিভিন্ন ধরনের মতামত তারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। আমরা যখন বিদেশের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিই তখন দেখি তারা রোবোটিক্স, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নতুন টেকনোলজি, সফটওয়্যার, তারপরে হাতে কলমে বিভিন্ন ধরনের শিক্ষা অবকাঠামো তৈরি, স্কুলগুলোতে ইভেন কলেজগুলোতে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে অবকাঠামো তৈরি করতেছে, প্রজেক্ট দেন হচ্ছে অ্যাসাইনমেন্টস। হ্যাঁ, ওই দেশগুলোতে কিন্তু মুখস্থ বিদ্যাটাকে এত একটা ফোকাস করা হয় না, তারা মূল্যায়নটাকে ফোকাস করে কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপরে হচ্ছে মানুষের যে সৃজনশীল ক্ষমতা, মানুষের যে ক্রিয়েটিভ যে চিন্তা ভাবনা, এইটাকে তারা ফোকাস করে এগিয়ে নিয়ে যায়। তারা কিন্তু ছোটবেলা থেকে যেমন জাপান, চায়না, এইসব দেশগুলোতে কিন্তু ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ভিত্তি করে কিন্তু কিছু অ্যাক্টিভিটিস তারা করে থাকে। দেন হচ্ছে রোবোটিক্স, বিভিন্ন ধরনের প্রযুক্তি, তারা কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থাগুলোকে বেশিরভাগই প্রযুক্তি নির্ভর করে তুলেছে, যার জন্য তারা উন্নত বিশ্বের তালিকায় উল্লেখযোগ্য অবস্থান করতেছে। আমেরিকা হচ্ছে বেলজিয়াম, আমরা এই সব দেশগুলোর যখন উন্নত বিশ্বে এগিয়ে যেতে দেখি তখন আমরা বসে আফসোস করি, আমাদের দেশের বাচ্চাগুলো যদি এভাবে স্মার্টভাবে পড়ালেখা করতো বা এভাবে যদি তারা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতো, প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে জানতো, এভাবে যদি তারা নিজেদের ঘর, রাস্তাঘাট সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, ঠিক আছে। কিন্তু নিজের দেশে যখন এই ব্যবস্থাটা চালু হলো, যেমন ছোটখাটো বিষয় যে ঘর গৃহস্থালির কাজে আমরা নিজেদের বাচ্চাদেরকে ঢেলে দিচ্ছি, তারা গৃহস্থালির কাজ কেন শিখতেছে, অথচ বিদেশে কিন্তু বাচ্চাদেরকে ছোটবেলা থেকে রান্না করা থেকে ধরে ক্লিনিং মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব দিকেই কিন্তু প্রথমে ফোকাস করে, দেন তারা রোবোটিক্স বা টেকনোলজির বিষয়ে তাদেরকে অবগত করে। কিন্তু যখন নিজের দেশে এটা করা হলো তখন আমরা এটা মেনে নিতে পারতেছি না। এটা তো মেনে নেওয়াটা খুবই স্বাভাবিক ছিল, কারণ হচ্ছে আমরা যদি উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে যাই প্রথম নিজের ঘর থেকে শুরু করতে হবে, আমাদের ঘরের কাজ জানতে হবে, নিজেকে কিভাবে নিট অ্যান্ড ক্লিন রাখা যায়। আমি যদি একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি তাহলেই কিন্তু আমার চিন্তা শক্তি, চিন্তা ভাবনা, একটি মননশীলতা প্রকাশ পাবে, আমি স্থির থাকতে পারবো, আমি সুন্দর সুন্দর চিন্তা করতে পারবো কিভাবে আমি কি করতে পারি, ক্রিয়েটিভ বিভিন্ন আইডিয়া, লাইক হচ্ছে আমি কিছু একটা তৈরি করলাম কর্কশিট ব্যবহার করে, যেমনটা নতুন শিক্ষাক্রমে আছে যে কর্কশিট ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, বিভিন্ন ধরনের ভিত্তি স্থাপন করা। তো আমি যদি ছোটবেলা থেকে টুকটাক কর্কশিট ব্যবহার করে বিভিন্ন অবকাঠামো তৈরি করতে শিখি, আমি ইন ফিউচারে যদি আমি আর্কিটেকচার লাইন নিয়ে পড়ালেখা করি তখন আমার জন্য সেটা ইজি হয়ে যাবে, কারণ আমি ছোটবেলা থেকেই এইসব নিয়ে টুকটাক আমার ধারণা আছে। যেমন হচ্ছে পেইন্টিং, হ্যাঁ, ছোটবেলা আমাদেরকে পেইন্টিং শেখানো হয়, কিভাবে রং তুলির ব্যবহার করা হয়, কোন কালারের সাথে কোন কালার কম্বাইন করলে কি কালার তৈরি হবে, হ্যাঁ, কোন কালারের এফেক্ট কি, কোন কালারের ব্যাড এফেক্ট কি। তো আমি যখন ইন্টারনেটে গ্রাফিক্স ডিজাইন করতে যাব তখন কিন্তু আমার এই কালার সম্পর্কে জানতে হবে, আমি যদি কালার সম্পর্কেই না জানি তখন আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ কিভাবে করব। তো এইগুলো তো আমাদের ছোটবেলা থেকে শিখতে হবে। তো আমি মনে করি এগুলো আমাদের দৈনন্দিন জীবনের দরকার। দেন হচ্ছে রান্না বান্না, তো এখন আওয়ামী লীগ সরকার কিন্তু ছোটবেলা থেকেই প্রত্যেকটা শিশুকে রান্না বান্না থেকে ধরে প্রযুক্তি নির্ভর করে তুলতে চাচ্ছেন, কারণ তারা ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার জন্য ভিশন নিচ্ছেন। হ্যাঁ, তার উপরে বিভিন্ন ধরনের প্রকল্প নিচ্ছেন, আর তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য একটি ব্যবস্থা হচ্ছে শিক্ষা। তো আমার কাছে মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট বর্তমান কারিকুলাম যেটা তৈরি করেছেন 2023 থেকে যেটা প্রচলিত হয়েছে, যে মুখস্থ বিদ্যার চাইতে মূল্যায়নের উপরে এবং স্টুডেন্টদের দক্ষতা
দক্ষ নিজেদেরকে আত্মনির্ভরশীল করে তোলাটা, তারা সেটার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো আমি মনে করি এইটাই খুব সুন্দর, আর আমি নিজেও চাই এভাবেই শিক্ষা কারিকুলাম গুলা বাস্তবায়িত হোক। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে আওয়ামী লীগ সরকারের খুবই প্রয়োজন।